ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউছারের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পরিবারের সবাইকে নিয়ে ইতালি যাবেন, বাকিটা জীবন কাটাবেন তারা সেখানেই। তার সেই স্বপ্ন পূরণও হতে যাচ্ছিল। আগামী মাসেই তাদের ইতালি যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। শেষ গোছগাছ চলছিল তাদের, কিন্তু বেইলি রোডের সেই ভয়াবহ আগুনে তাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। তাদের বিদেশ যাওয়া আর হলো না। 5 জনের পুরো পরিবারের ঠিকানা হলো না ফেরার দেশে। গতরাতেই রিয়ার মালয়েশিয়া যাওয়ার ফ্লাইট ছিল। আগের দিন গেল শপিং করতে ও তাদের এক আন্টির সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে আর ফেরেনি। রিয়ার সঙ্গে ছিল ছোট বোন আলিশা এবং তাদের এক খালাতো বোন নিমু। 3 জনই কেনাকাটা করে গিয়েছিল কাচ্চি ভাইতে। 3 জনই এখন আর বেঁচে নেই। রিয়া আর আলিশার লাশ ধরে কাঁদছিলেন তাদের বাবা কোরবান আলী। কোরবান আলী বলছিলেন, আমার সব স্বপ্ন শেষ। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী ছিল রিয়া। এখন আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 22তম ব্যাচের শিক্ষার্থী নাহিয়ান আমিন, বুয়েটের আরেক শিক্ষার্থী যন্ত্রকৌশল বিভাগের 22 ব্যাচের লামিশা ইসলাম। 2 বন্ধু গিয়েছিল কাচ্চি ভাইতে। তারাও আর ফিরে আসেনি। তাদের স্বপ্নের অপমৃত্যু ঘটেছে ভয়ঙ্কর আগুনে। শুধু একজনের স্বপ্নই নয়, স্বপ্ন পুড়ে ছাই হয়েছে তাদের মতো আরও অনেকের। বৃহস্পতিবার রাতে বেইলি রোডের 7 তলা ভবনের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে রেস্টুরেন্ট। আর 2 ঘন্টার আগুনের লেলিহান শিখায় পুড়ে ছারখার হয়ে গেছে অসংখ্য মানুষের স্বপ্ন। উচ্চ মাধ্যমিকের লেখাপড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল নুসরাতের। আগুনের সামনে দাঁড়িয়ে বাবাকে ফোনে বলেছিল, আব্বু আগুন, আমাদের বাঁচান। নুসরাতকে কেউ বাঁচাতে পারেনি। বড় সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখেছিলেন অভিশ্রুতি। জীবনের শুরুতেই শেষ হয়ে গেল সব। মায়ের মৃত্যুর পর বাবা আর বোনকে আগলে রাখা লামিসাও চলে গেলেন আগুনে। বুয়েট শিক্ষার্থী লামিসার স্বপ্ন ছিল অনেক বড় প্রকৌশলী হবেন। বুয়েটের অপর শিক্ষার্থী নাহিয়ান ছিলেন পরিবারের একমাত্র আশা। সেদিন ছিল সপ্তাহের শেষ দিন, বৃহস্পতিবার। খাবারের সঙ্গে বেশ আড্ডা জমেছিল বেইলি রোডের রেস্টুরেন্টগুলোতে। এ দিনটিকে উদযাপন করতে অনেকেই রেস্টুরেন্টে বন্ধুবান্ধব পরিবার নিয়ে হাজির হয়েছিলেন। কাচ্চি ভাইতে ছিল বিশেষ ছাড়, যে কারণে অন্যান্য দিনের চেয়ে সেই সন্ধ্যায় ভিড় ছিল একটু বেশি। রাত 10:45টার ভয়ঙ্কর আগুনে সবকিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে। ঝলমলে রেস্টুরেন্টটি হয়ে ওঠে তখন মৃত্যুকূপ। হুড়োহুড়ি ছোটাছুটিও কেউ করতে পারছিল না। আগুনকেই যেন নারী, পুরুষ ও শিশুরা আলিঙ্গন করতে বাধ্য হয়েছিল। রেস্টুরেন্টের সব সিঁড়ি ছিল আটকা, আর তাতেই আটকে যায় সবাই। একে একে মৃত্যুবরণ করতে থাকে। একসময় জানা যাচ্ছে 40 জনের মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুতে পরিবারগুলো শুধু প্রিয় স্বজনকেই হারালো না, তাদের আশাগুলোরও মৃত্যু হয়ে গেল। আমরা সবাই তাদের এই রকম কষ্টকর মৃত্যুর জন্য উপরওয়ালার কাছে প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাত নসিব করেন, আমিন।